হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। আজকে আমরা একমাত্রিক গতির প্রবলেম সেট 2 এর সলিউশনস করব। চলো শুরু করা যাক। সমতরণে গতিশীল একটি ট্রেনের দুপ্রান্ত একটি পোস্টকে যথাক্রমে ইউ ও ভি বেগে অতিক্রম করে। দেখাও যে ট্রেনটির মধ্যবিন্দু √ইউ² + v² বাই 2 বেগে পোস্টটিকে অতিক্রম করে। ধরো ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এস আর ত্বরণ হচ্ছে এ। তাহলে একটা ট্রেন যখন একটা পোস্টকে অতিক্রম করে তার মানে কি? তার মানে হচ্ছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ধরো যখন ট্রেনটার সামনের প্রান্ত এই পোস্টটাকে অতিক্রম করে তখন তার বেগ হচ্ছে ইউ, আর যখন এই শেষের প্রান্ত এই পোস্টটাকে অতিক্রম করবে তখন বেগ হচ্ছে ভি। তাহলে আমরা কি লিখতে পারি? v² = u² + 2as, বা এ সমান কী হবে? v² - u²/2s, মানে এটা হবে ট্রেনটার ত্বরণ। এবার ধরো যখন ট্রেনটার মধ্যবিন্দু এই পোস্টটাকে অতিক্রম করে তখন গতিবেগ হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে মধ্যবিন্দুর জন্য আমরা কি লিখতে পারি? V²= u² + 2a × s/2 হবে, যেহেতু অলরেডি s/2 দূরত্ব গেছে। তাহলে দেখো u² + 2 এর ভ্যালু হচ্ছে v² - u²/2s ইন্টু s/2। তাহলে দেখো s কেটে যাচ্ছে আর 2 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 2u² + v² - u²/2, মানে হচ্ছে u² + v²/2। তাহলে ক্যাপিটাল ভি এর ভ্যালু কত হবে? √u² + v²/2, মানে ট্রেনটার মধ্যবিন্দু √u² + v²/2 বেগে পোস্টটিকে অতিক্রম করবে। পরে কোশ্চেন, সরলরেখা বরাবর গতিশীল একটি কণার টি সময়ে সরণ নিম্নলিখিত সমীকরণ দ্বারা প্রকাশিত হয়: x² = at² + 2bt + c, যেখানে a b এবং c ধ্রুবক। দেখাও যে কণাটির ত্বরণ 1/x³ এর সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। দেখো এখানে x² = at² + 2bt + c বলেছে। আমরা যদি dx dt বের করি তাহলে কি পাবো? গতিবেগ। আর dx dt কে যদি আবার t এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা ত্বরণ পাবো, মানে d2x dt2 ত্বরণকে প্রকাশ করে। তাহলে দেখো এটাকে যদি আমরা উভয় দিকেই t এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে? আমরা বাম দিকে পাবো d/x²। এটাকে দেখো এভাবে লেখা যায় d/x(x²) d/x(x² মানে কি? 2x। তাহলে আমরা বাম দিকে কি পাচ্ছি? 2x.dx dt = এটাকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি a × 2t, মানে হচ্ছে 2at + 2b। দেখো দুই দিকেই 2 আছে, তাহলে দুইগুলো যদি কেটে যায় তাহলে কি হবে? x.dx dt = at + b। আবার যদি টি এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? x dt(dx dt), মানে হচ্ছে d2x dt2 প্লাস dx dt × dx dt সমান a হবে, বা x × d2x dt2 প্লাস, দেখো dx dt কত বেরিয়েছে? at + b/x হবে। তাহলে এখানে দুটো আছে, তার মানে at + b/x এর হোল স্কোয়ার = a, বা x × d2x dt2 = a - at + b/x এর হোল স্কোয়ার। তাহলে দেখো নিচে লসাগু হচ্ছে x², তাহলে ax² - a²t² - 2abt - b²। তাহলে কী হবে? এই x² সমান দেখো বলা আছে at² + 2bt + c। তাহলে এই x² এর বদলে যদি আমরা ওই ভ্যালুটা বসাই তাহলে কী পাবো? a²t² + 2abt + ac a²t² - 2abt - b²/x²। এখানে দেখো 2abt কেটে যাচ্ছে আর a²t² কেটে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি? d2x dt2 সমান ওপরে থাকছে ac - b² আর নিচে x³ হবে। তাহলে দেখো a b c সবকটাই ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি? d2x dt2 = 1/x³। d2x dt2 মানে কি? ত্বরণ। তাহলে ত্বরণ হচ্ছে 1/x³ এর সাথে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। একটি কণা x অক্ষ বরাবর গতিশীল। যে কোনো মুহূর্তে কণাটির অবস্থানের সমীকরণ হলো x = a + bt², যেখানে a = 6 মিটার এবং b হচ্ছে 3.5 মিটার/সেকেন্ড²। t সেকেন্ড এককে প্রকাশ করলে t = 0 সেকেন্ডে ও t = 3 সেকেন্ডে কণাটির বেগ নির্ণয় করো। আর বলেছে t = 3 সেকেন্ডে ও t = 6 সেকেন্ডের মধ্যে গড় বেগ নির্ণয় করো। দেখো x = a + bt² বলা আছে। তাহলে আমরা যদি বেগ বের করতে চাই তাহলে এক্সকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে কী পাবো? dx dt যদি করি তাহলে a তো কনস্ট্যান্ট 0 হবে, প্লাস b × 2t মানে হচ্ছে 2bt। এবার t সমান যদি 0 সেকেন্ডে বেগ বের করতে হয় তাহলে এখানে t এর ভ্যালু 0 বসাবো। তাহলে t = 0 সময় বেগ কত হবে? 0 মিটার/সেকেন্ড। আর t = 3 সেকেন্ডে যদি বেগ বের করতে চাই এখানে t এর বদলে 3 বসাবো। তাহলে 3 সেকেন্ডে বেগ কত হবে? 2b × 3 মানে 6b। আবার দেখো b এর ভ্যালু বলা আছে 3.5 মিটার/সেকেন্ড²। তাহলে আমরা কি লিখতে পারি? 6 × 3.5 মানে হচ্ছে 21 মিটার/সেকেন্ড।
এবার বলেছে টি সমান 3 সেকেন্ডে ও টি সমান 6 সেকেন্ডের মধ্যে গড় বেগ নির্ণয় করো। তাহলে আমরা যদি গড় বেগ নির্ণয় করতে চাই তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব জানতে হবে আর ওই টাইম ইন্টারভ্যালটা আমাদের জানতে হবে। তাহলে দেখো 3 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত, এর ভ্যালু হচ্ছে 6 মিটার আর বির ভ্যালু হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো 6 প্লাস 3.5 ইন্টু 3 সেকেন্ডে যেহেতু বার করছি তাহলে টি এর বদলে 3 বসাবো, 3 স্কোয়ার মানে হচ্ছে 6 প্লাস 31.5 মানে 37.5 মিটার। একইভাবে 6 সেকেন্ডের জন্য কী পাবো, এ ইকুয়াল টু 6 প্লাস বি ইকুয়াল টু 3.5 ইন্টু টি এর বদলে 6 বসাবো, 6 স্কোয়ার মানে হচ্ছে 6 প্লাস 126 মানে 132 মিটার। তাহলে দেখো এই 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে মানে টাইম ইন্টারভ্যালটা হচ্ছে 6 মাইনাস 3 মানে 3 সেকেন্ড। কতটা দূরত্ব গেছে, 132 মাইনাস 37.5 মানে হচ্ছে 94.5। তাহলে আমরা গড় বেগ বের করবো কীভাবে, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 94.5 মিটার আর মোট সময় হচ্ছে 6 মাইনাস 3 মানে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে গড় বেগ হবে 31.5 মিটার পার সেকেন্ড। একটি বস্তুকণার ত্বরণ এ ইকুয়াল টু আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, যেখানে আলফা ও বিটা হলো ধ্রুবক। টি সমান 0 সময়ে কণার অবস্থান ও বেগ যথাক্রমে x0 ও v0 হলে টি সময় পরে কণাটির অবস্থান ও বেগ নির্ণয় করো। দেখো এ সমান আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার বলেছে, এ মানে কি ডিভিডিটি। তাহলে ভি যদি বের করতে চাই আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে দেখো আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার ডিটি হবে, আলফা তো কনস্ট্যান্ট ইন্টু টি এর জন্য হবে টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা ইন্টু টি কিউব বাই 3 প্লাস সিটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার দেখো বলছে টি সমান যখন 0 তখন ভি সমান v0। তাহলে এখানে যদি বসাই তাহলে v0 ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস সি মানে সি হচ্ছে v0। তাহলে ভি এর সমীকরণ কী পাবো, গতিবেগের জন্য যে সমীকরণ সেটা হবে আলফা ইন্টু টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা ইন্টু টি কিউব বাই 3 প্লাস v0। আবার দেখো ভি মানে কি ডিএক্স ডিটি। তাহলে আমরা যদি এক্স বের করতে চাই তাহলে টি এর তাহলে আবার ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো এক্স সমান হবে ইন্টিগ্রেশন ভিডিটি। তাহলে দেখো ভি এর ভ্যালু তো এটা, তাহলে আলফা টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা ইন্টু টি কিউব বাই 3 প্লাস v0 ডিটি। তাহলে আলফা কনস্ট্যান্ট আর নিচে 2 আছে আর এটা হবে টি কিউব বাই 3 মানে টি কিউব বাই 6 প্লাস বিটা ইন্টু টি টু দি পাওয়ার 4 বাই অলরেডি 3 আছে ইন্টু 4 মানে হচ্ছে 12 প্লাস v0 টি প্লাস সি প্রাইম, সি প্রাইম হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার দেখো বলছে টি সমান 0 সময়ে এক্স হচ্ছে x0, তাহলে এই ভ্যালুগুলো যদি বসায় তাহলে x0 ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি প্রাইম, তাহলে সি প্রাইম ইকুয়াল টু কী পাচ্ছি x0। তাহলে এক্স সমান কী হবে আলফা ইন্টু টি কিউব বাই 6 প্লাস বিটা ইন্টু টি টু দি পাওয়ার 4 বাই 12 প্লাস v0 টি প্লাস x0। তাহলে ভি আর এক্স পেয়ে গেলাম আমরা। টি সময় পরে কত হবে, পরের কোশ্চেন, কোনো প্রারম্ভিক বেগে যাত্রা শুরু করে একটি বস্তু সমত্বরণে 5 সেকেন্ডে 150 মিটার পথ গেল, এরপর ত্বরণ বন্ধ হলো এবং পরের 5 সেকেন্ডে আরও 200 মিটার পথ গেল। বস্তুটির প্রারম্ভিক বেগ ও ত্বরণ নির্ণয় করো। ধরো প্রারম্ভিক বেগ হচ্ছে ইউ আর ত্বরণ হচ্ছে এ। তাহলে 5 সেকেন্ডে বলেছে সমত্বরণে গেছে এবং 150 মিটার পথ গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়াল টু এস আমরা জানি। তাহলে দেখো 5 সেকেন্ডে যাবে 5u প্লাস হাফ এ ইন্টু 5 স্কোয়ার ইকুয়াল টু 150। এটাকে সিম্পলিফাই করলে কী হবে 5u প্লাস 25 বাই 2a ইকুয়াল টু 150। তাহলে দেখো 5 সেকেন্ডে এই ত্বরণ আর প্রারম্ভিক বেগ নিয়ে গেছে এটা। তাহলে 5 সেকেন্ড পরে বেগ কত হবে, ভি সমান ইউ প্লাস এটি লিখতে পারি, তাহলে ইউ প্লাস 5a। তারপরে বলেছে এই 5 সেকেন্ডে ত্বরণ নিয়ে যাওয়ার পর ত্বরণ বন্ধ হলো, নিয়ে এই যে বেগটা পেলো এই বেগটা নিয়ে আবার 5 সেকেন্ড গেছে, ত্বরণ যেহেতু শূন্য তার মানে বলতে পারি যে এই বেগ নিয়ে সমবেগে গেছে। তাহলে পরের 5 সেকেন্ডে কতটা পথ যাবে, ভি ইন্টু টি মানে হচ্ছে 5v। তাহলে 5v ইকুয়াল টু 200 মিটার পথ গেছে। তাহলে 5v ইকুয়াল টু 200 বা ভি এর ভ্যালু আমরা দেখো পেয়েছি ইউ প্লাস 5a। তাহলে কি 5 ইন্টু ইউ প্লাস 5a মানে হচ্ছে 5u প্লাস 25a ইকুয়াল টু 200। তাহলে দেখো দুটো সমীকরণ পেলাম আমরা। এই সমীকরণটা থেকে এই সমীকরণটা যদি বাদ দিই তাহলে কী পাবো, 25a মাইনাস 25 বাই 2a ইকুয়াল টু 50 বা 25 বাই 2a ইকুয়াল টু 50 বা এ ইকুয়াল টু কী হবে 50 ইন্টু 2 বাই 25 মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ত্বরণ পাচ্ছি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে যদি প্রারম্ভিক বেগ বার করতে চাই যে কোনো একটা সমীকরণে এর ভ্যালু বসাবো। ধরো 2 নম্বর সমীকরণে আমরা এর ভ্যালু বসাচ্ছি, তাহলে 5u ইকুয়াল টু কী হবে 200 মাইনাস 25 ইন্টু 4 মানে হচ্ছে 100। তাহলে 5u ইকুয়াল টু 100 হবে, 200 মাইনাস 100 মানে হচ্ছে 100। তাহলে ইউ সমান কী হবে 100 বাই 5 মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে
20 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটি প্রারম্ভিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আর ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরে কোশ্চেন, একটি স্টেশন থেকে যাত্রা শুরু করে একটি ট্রেন 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ নিয়ে 1 মিনিট চলল। এরপর সমবেগে 5 মিনিট চলার পর ট্রেনটি ব্রেক কষে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করলো ও পরের স্টেশনে গতিহীন হলো। স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত? দেখো, প্রথম 1 মিনিটে প্রাথমিক বেগ হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলেছে এই 1 মিনিট ধরে। তারপরে এখানে গতিবেগ ধরো ভি হয়েছে, তারপরে বলেছে ভি সমবেগে 5 মিনিট গেছে, তারপরে আবার এই পয়েন্টে মন্দন হয়েছে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে আবার স্থির হয়েছে। তাহলে প্রথম 1 মিনিটে কতটা দূরত্ব যাবে? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গেছে। তাহলে দেখো প্রাথমিক বেগ হচ্ছে 0, তাহলে 0 প্লাস হাফ ইন্টু এ মানে হচ্ছে 0.2 ইন্টু 1 মিনিট, তাই 60 সেকেন্ড হবে। 60 সেকেন্ডের স্কোয়ার মানে 360 মিটার। আবার পরের দূরত্বটার জন্য কী হবে? সমবেগে গেছে এই ভি ভেলোসিটি নিয়ে, তাহলে এই ভি এর মান কত হবে? আমরা জানি ইউ প্লাস এটি। তাহলে দেখো 0 প্লাস 0.2 ইন্টু 60 মানে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিনিটে কতটা দূরত্ব যাবে? ভি ইন্টু টি মানে দেখো 12 ইন্টু 5 মিনিট মানে হচ্ছে 5 ইন্টু 60 সেকেন্ড, তাহলে 3600 মিটার। তাহলে পরের যে দূরত্বটা 5 মিনিটে 3600 মিটার গেছে। এবার পরের অংশটার জন্য কী পাবো? দেখো এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি আর অন্তিম বেগ হচ্ছে 0 আর মন্দন হচ্ছে 0.3। তাহলে আমরা কি লিখতে পারি? 0 সমান ভি স্কোয়ার মাইনাস 2a প্রাইম S3। তাহলে S3 সমান কী হবে? ভি স্কোয়ার বাই 2a প্রাইম। ভি এর ভ্যালু আমরা পেলাম দেখো 12, তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 144 বাই 2 ইন্টু এ প্রাইম হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে গেছে, তাহলে 2 ইন্টু 0.3 মানে হচ্ছে 0.6, তাহলে 144 বাই 0.6 মানে হচ্ছে 240 মিটার। তাহলে আমরা S1 পেলাম, S2 পেলাম, S3 পেলাম। তাহলে দুটো স্টেশনের মধ্যে যদি দূরত্ব বের করতে চাই এই তিনটে দূরত্বকে যোগ করে দেবো। তাহলে দেখো 360 প্লাস 3600 প্লাস 240 মিটার মানে হচ্ছে 4200 মিটার বা 4.2 কিলোমিটার। একজন পুলিশ একজন চোরকে জিপে করে সোজা রাস্তা বরাবর ভি সমবেগে ধাওয়া করলো। যখন জিপটি ডি দূরত্বে আছে তখন চোর মোটরসাইকেলে করে স্থির অবস্থা থেকে এ ত্বরণে যেতে লাগলো। দেখাও যে পুলিশ চোরকে ধরতে সক্ষম হবে যদি ভি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু √2AD হয়। ধরো এখানে ধরো পুলিশ আছে আর এখানে চোরটা আছে, দুজনেই ছুটতে শুরু করলো। পুলিশটা জিপে যাচ্ছে আর চোরটা ছুটতে শুরু করলো। তাহলে যখন তারা যেতে শুরু করলো তার টি সময় পরে ধরো পুলিশ চোরটাকে ধরতে সক্ষম হবে। তাহলে এই টি সময়ে পুলিশ কতটা দূরত্ব যাবে? ভি সমবেগে যাচ্ছে, তাহলে ভি ইন্টু টি। আবার চোরটা কতটা দূরত্ব যাবে? চোরটার প্রাথমিক গতিবেগ হচ্ছে 0, এ ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে চোরটা টি সময় কতটা দূরত্ব যাবে? 0 প্লাস হাফ এটি স্কোয়ার মানে হচ্ছে হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো পুলিশটাকে কতটা দূরত্ব যেতে হচ্ছে? এই ডি তাদের মধ্যে প্রারম্ভিক যে দূরত্ব সেটা ছিল ডি, প্লাস চোরটা যতটা গেল ততটা দূরত্ব মানে ডি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি? ভিটি সমান ডি প্লাস হাফ এটি স্কোয়ার বা এটি স্কোয়ার মাইনাস 2VT প্লাস 2D ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে। আমরা যদি জানি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c যদি হয়, তাহলে আমরা সিদ্ধার্থাচার্যের সূত্র অনুযায়ী কি x সমান কি লিখতে পারি? মাইনাস বি প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে দেখো মাইনাস বি, এখানে বি কত? বি হচ্ছে মাইনাস 2v, তাহলে মাইনাস অফ মাইনাস 2v প্লাস মাইনাস √b স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2v হোল স্কোয়ার মানে হচ্ছে 4v স্কোয়ার মাইনাস 4ac, 4a ইন্টু c হচ্ছে এখানে 2d, তাহলে 4 ইন্টু a ইন্টু 2d বাই 2a। তাহলে এটা সিম্পলিফাই করলে হচ্ছে 2v প্লাস মাইনাস √4v স্কোয়ার মাইনাস 8ad বাই 2a। এবার দেখো টি এর মান বাস্তবভাবে যখন এই রুটের ভিতরে থাকা রাশিমালাটা 0 অথবা 0-এর চেয়ে বেশি বড়ো হবে, পজিটিভ হতে হবে। তাহলে দেখো টি এর বাস্তব মানের কন্ডিশন কি? 4v স্কোয়ার মাইনাস 8ad গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে, বা ভি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2ad হতে হবে, বা ভি সমান ভি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু √2ad হতে হবে। এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে পুলিশ চোরকে ধরতে সক্ষম হবে যদি ভি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু √2ad হয়। পরের কোশ্চেন, এটাও একই কোশ্চেন, একই টাইপেরই কোশ্চেন। একটি লোক যখন ট্রেনের দরজার ঠিক 9 মিটার পেছনে, তখন ট্রেনটি স্থিরাবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ নিয়ে চলতে শুরু করলো। লোকটি সঙ্গে সঙ্গে সমদ্রুতিতে ছুটে কোনো মতে ট্রেনে উঠতে সমর্থ হলো। লোকটির দ্রুতি কত? ধরো লোকটা ভি সমদ্রুতিতে গিয়ে টি সময় পরে ট্রেনে উঠতে সমর্থ হলো। তাহলে এই টি সময় লোকটা কতটা দূরত্ব যাবে? ভি সমদ্রুতি নিয়ে যাচ্ছে, তাহলে ভি ইন্টু টি মিটার হবে। আবার ওই সময় ট্রেনটা কতটা দূরত্ব যাবে? প্রাথমিক গতিবেগ 0, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে 0 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার মিটার। আবার তাদের মধ্যে দূরত্ব কত ছিল? প্রারম্ভিক দূরত্ব ছিল 9 মিটার,
তাহলে দেখো 9 মিটার প্লাস এই টি স্কোয়ার দূরত্ব সমান ভিটি, তাহলে টি স্কোয়ার মাইনাস ভিটি প্লাস 9 ইকুয়াল টু 0। এটাও একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তাহলে শ্রীধরাচার্যের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি মাইনাস অফ মাইনাস ভি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 9/2 ইন্টু 1 ইকুয়াল টু ভি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 36/2। একইভাবে এখানেও যদি টি এর মান বাস্তব হতে হয় তাহলে দেখো ভি স্কোয়ার মাইনাস 36 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, বা ভি গ্রেটার দেন অর ইকুয়াল টু 6 হতে হবে। তাহলে ভি এর মিনিমাম ভ্যালু কত হতে হবে? 6 মিটার পার সেকেন্ড। দেখো যেহেতু ট্রেনটা লোকটা এই ভি দ্রুতি নিয়েই টি সময়ের মধ্যে ট্রেনটা ধরতে সক্ষম হয়, তাহলে ওর দ্রুতি বলা যেতে পারে 6 মিটার পার সেকেন্ড। পরে কোশ্চেন, এ বিন্দু থেকে এবি সরলরেখা বরাবর একই সময়ে দুটি বস্তু কণা একই দিকে চলতে শুরু করলো। একটি কণা 12 মিটার পার সেকেন্ড সমবেগে এবং অন্য একটি কণা 5 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ চলতে লাগলো। কণা দুটি কতক্ষণ পরে আবার মিলিত হবে? ধরো এখানে এবি সরলরেখা বরাবর দুটো কণা যাচ্ছে। প্রথম কণাটা বলেছে 12 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, আর দ্বিতীয় কণাটা 5 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে এবং পরে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে দেখো ধরে নাও যে টি সময় পরে তারা আবার একসাথে মিলিত হবে। তাহলে এই টি সময়ে প্রথম কণাটা কতটা দূরত্ব যাবে? 12 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, তাহলে ভি ইন্টু টি মানে হচ্ছে 12 মিটার। আর দ্বিতীয় কণাটা কতটা দূরত্ব যাবে? প্রাথমিক বেগ হচ্ছে ইউ সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5t প্লাস হাফ ইন্টু ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, তাহলে 5t প্লাস টি স্কোয়ার। তাহলে দেখো যখন মিলিত হবে তখন আমরা কি বলতে পারি? S1 ইকুয়াল টু S2 হবে। তার মানে কি টি স্কোয়ার প্লাস 5t ইকুয়াল টু 12t, বা টি স্কোয়ার মাইনাস 7t ইকুয়াল টু 0, বা টি ইন্টু টি মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে টি এর ভ্যালু কী হতে পারে? 0 অথবা 7। টি ইকুয়াল টু 0 মানে কি প্রাথমিক অবস্থায় তারা তো এক জায়গাতেই ছিল, তাহলে তারা আবার যখন 7 সেকেন্ড পরে, মানে যাত্রা শুরু 7 সেকেন্ড পরে তারা আবার একসাথে মিলিত হবে। পরে কোশ্চেন, একটি গাড়ি সোজা রাস্তা অনুভূমিক রাস্তা বরাবর 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 70 কিলোমিটার পার আওয়ার বেগে অন্য একটি গাড়ি বি তাকে অনুসরণ করছে। মধ্যবর্তী দূরত্ব যখন 2.5 কিলোমিটার, তখন বি গাড়িটিতে 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার মন্দন সৃষ্টি করা হলো। কত দূরত্বে এবং কোন সময়ে বি গাড়িটি একে ধরে ফেলবে? দেখো এখানে বলেছে এ অনুভূমিক রাস্তা বরাবর 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, আর বিও 70 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। যখন তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার, তখন বি গাড়িতে 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার মন্দন সৃষ্টি করলো। তাহলে দেখো ধরে নাও যে যখন তাদের মধ্যে দূরত্ব 2.5 কিলোমিটার হলো, তখন তারা এইখানে টি সময় পরে মিলিত হবে, মানে টি ঘন্টা পরে ধরো এই পয়েন্টে এ আর বি মিলিত হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই সময় এ কতটা দূরত্ব যাবে? 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাচ্ছিল, তাহলে এই সময় যাবে 60 ইন্টু টি কিলোমিটার। আর বি কতটা দূরত্ব যাবে? দেখো প্রাথমিক গতিবেগ হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার, আর 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার মন্দন সৃষ্টি করা হয়েছে। তাহলে কি লিখতে পারি? 70t মাইনাস হাফ ইন্টু 20 ইন্টু টি স্কোয়ার, বা 70t মাইনাস 10t স্কোয়ার কিলোমিটার পাচ্ছি এসবি। তাহলে দেখো আর এইটা ওদের মধ্যে প্রাথমিক যে দূরত্ব সেটা ছিল 2.5 কিলোমিটার। তাহলে আমরা কি বলতে পারি? 2.5 কিলোমিটার প্লাস এ দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60t, মানে 2.5 প্লাস 60t ইকুয়াল টু বি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, মানে হচ্ছে 70t মাইনাস 10t স্কোয়ার। তাহলে দেখো 10t স্কোয়ার মাইনাস 10t প্লাস 2.5 ইকুয়াল টু 0, বা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? 10t স্কোয়ার মাইনাস টি প্লাস 0.25 মানে হচ্ছে 1/4 ইকুয়াল টু 0, বা এটা দেখো টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি ইন্টু হাফ লিখতে পারি, প্লাস 1/4কে আমরা লিখতে পারি হাফ স্কোয়ার। তার মানে এটা কি টি মাইনাস হাফের হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা টি ইকুয়াল টু হাফ আওয়ার। তাহলে কত সময় পরে বি গাড়িটি একে ধরে ফেলবে? আধ ঘন্টা পরে ধরে ফেলবে। এবার দেখো বলেছে কত দূরত্বে যদি বের করতে চাই তাহলে এস বির ভ্যালু দেখো বার করব। তাহলে এস বির ভ্যালু কত হবে? 70t মানে হচ্ছে 70 ইন্টু হাফ মাইনাস 10 ইন্টু হাফ স্কোয়ার, তাহলে 35 মাইনাস 2.5 মানে 32.5 কিলোমিটার দূরে ধরবে। মানে এই পয়েন্টে, মানে এসবি মানে হচ্ছে এইখান থেকে এই কতটা দূরত্ব, মানে 32.5 কিলোমিটার দূরে বি গাড়িটি একে ধরে ফেলবে।
একটি কণা তার গতির তৃতীয়, সপ্তম ও দ্বাদশ সেকেন্ডে যথাক্রমে 35 সেন্টিমিটার, 59 সেন্টিমিটার এবং 89 সেন্টিমিটার পথ অতিক্রম করে। দেখাও যে কণাটি সমত্বরণে চলছে। কণাটির প্রারম্ভিক বেগ এবং 8 সেকেন্ডে অতিক্রান্ত পথ নির্ণয় করো। ধরো প্রাথমিক বেগ হচ্ছে ইউ আর ত্বরণ হচ্ছে এ। এবার আমরা জানি টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হয় ইউ প্লাস হাফ এ ইন্টু 2t-1। তাহলে দেখো তৃতীয় সেকেন্ডে যদি বের করতে চাই তাহলে কতটা দূরত্ব যাবে, দেখো ইউ প্লাস হাফ এ 2 ইন্টু 3-1 ইকুয়াল টু 35 বলা আছে। তাহলে ইউ প্লাস 5/2a ইকুয়াল টু 35, বা আর একটু সিম্পলিফাই করলে 2u প্লাস 5a ইকুয়াল টু 70। একইভাবে সপ্তম সেকেন্ডে হবে ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 7-1 ইকুয়াল টু 59, বা ইউ প্লাস 13/2a ইকুয়াল টু 59, বা 2u প্লাস 13a ইকুয়াল টু 118। একইভাবে দ্বাদশ সেকেন্ডের জন্য হবে ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 12-1 ইকুয়াল টু 89, বা ইউ প্লাস 23/2a ইকুয়াল টু 89, বা 2u প্লাস 23a ইকুয়াল টু 178। তাহলে দেখো আমরা তিনটে সমীকরণ 1, 2 আর 3 পাচ্ছি। তাহলে এখন যদি 2 থেকে 1 নম্বর সমীকরণ বাদ দিই তাহলে কী হবে, 8a ইকুয়াল টু 48, বা a ইকুয়াল টু 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে 3 থেকে 2 যদি বাদ দিই তাহলে পাচ্ছি 10a ইকুয়াল টু 60, বা a ইকুয়াল টু 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এই দুই সময় টাইম ইন্টারভ্যালের মধ্যে আমরা যে ত্বরণ পাচ্ছি সেটা দেখো 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, পরেরটার জন্যও 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে দেখো কণাটা একই ত্বরণ নিয়ে যাচ্ছে প্রত্যেক সময় অবকাশে, তাহলে কণাটা সমত্বরণে চলছে আমরা বলতে পারি। এবার ধরো প্রারম্ভিক বেগ যদি বের করতে হয় তাহলে কী হবে, ধরো 1 নম্বর সমীকরণে আমরা এর ভ্যালুটা বসাবো। তাহলে 2u ইকুয়াল টু 70 মাইনাস 5 ইন্টু 6 মানে হচ্ছে 30। তাহলে 2u সমান 70 মাইনাস 30, বা ইউ সমান কী হবে 70 মাইনাস 30/2 মানে হচ্ছে 40/2 মানে হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার 8 সেকেন্ডে অতিক্রান্ত পথ নির্ণয় করতে বলেছে, মানে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা জানি। ইউ এর ভ্যালু দেখো 20 সেন্টিমিটার পার সেকেন্ড, টি তো 8 আর এ দেখো 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 20 ইন্টু 8 প্লাস হাফ ইন্টু 6 ইন্টু 8 স্কোয়ার মানে 160 প্লাস 192 মানে হচ্ছে 352 সেন্টিমিটার। তাহলে 8 সেকেন্ডে 352 সেন্টিমিটার পথ যাবে। ইউ প্রারম্ভিক বেগে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে মন্দীভূত হলো। এক্স দূরত্ব প্রবেশের পর বেগ হলো ভি এবং আরও ওয়াই দূরত্ব প্রবেশ করে বুলেটটি স্থির হলো। দেখাও যে ভি বাই ইউ ইকুয়াল টু √ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। দেখো এখানে একটা বুলেট এই ব্লকের মধ্যে প্রবেশ করছে, তখন প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এক্স দূরত্বে গেল, এ ত্বরণ নিয়ে যাচ্ছে, এখানে বেগ হচ্ছে ভি, তারপরে আরও কিছুটা ওয়াই দূরত্ব গিয়ে গতিবেগ হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, প্রাথমিক বেগ হচ্ছে ইউ আর অন্তিম বেগ হচ্ছে ভি, আর মন্দন নিয়ে যাচ্ছে এ, আর এই দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2ax। আবার এইটুকুটার জন্য কি লিখতে পারি, এটা প্রাথমিক গতিবেগ সেই সময় ভি, অন্তিম গতিবেগ 0, দূরত্ব হচ্ছে ওয়াই, আর মন্দন তো এই থাকবে। তাহলে দেখো 0 সমান ভি স্কোয়ার মাইনাস 2ay, বা ভি সমান √2ay। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা ভি এর ভ্যালুটা বসাই তাহলে কী পাবো, ইউ স্কোয়ার সমান কী পাচ্ছি ভি স্কোয়ার প্লাস 2ax। তাহলে ভি স্কোয়ার সমান কি 2ay, তাহলে 2ay প্লাস 2ax, দেখো 2a কমন যাচ্ছে, তাহলে 2a ইন্টু এক্স প্লাস ওয়াই, বা ইউ সমান কি লিখতে পারি √2a ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে ভি বা ইউ যদি করি তাহলে দেখো √2ay বাই √2a ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে 2a 2a কেটে যাবে, তাহলে কী পাচ্ছি √y বাই এক্স প্লাস ওয়াই। পরের কোশ্চেন, সরলরেখা বরাবর একটি গতিশীল কণা এ সমান কে √v মন্দন নিয়ে চলছে। কে হচ্ছে কনস্ট্যান্ট, টি সমান 0 সময়ে কণার বেগ ইউ। স্থির হওয়ার পূর্বে কণাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, কণাটি স্থির অবস্থায় আসতে মোট কত সময় নেবে। দেখো এ সমান কে √v মন্দন বলেছে, তাই আমরা একটা নেগেটিভ সাইন নেব। নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে, নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে সময় বাড়ার সাথে সাথে গতিবেগ কমবে। তাহলে দেখো এ সমান কি লিখতে পারি ডিভিডিটি, মানে ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস কে √v, বা ডিভি বাই √v ইকুয়াল টু মাইনাস কে ডিটি। এবার যদি দুই দিকে ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, নিচে √v আছে মানে কি ভি টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস হাফের ইন্টিগ্রেশন যদি করি তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই নিচে হবে মাইনাস হাফ প্লাস 1, মানে ভি টু দি পাওয়ার হাফ বাই হাফ মানে 2√v। তাহলে 2√v ইকুয়াল টু কী পাচ্ছি মাইনাস কে টি প্লাস সি, সি হচ্ছে কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক,
তাহলে দেখো টি সমান 0 সময়ে কণার বেগ হচ্ছে ইউ, তাহলে এটা কী হবে 2√u ইকুয়াল টু 0 প্লাস সি, তাহলে সি সমান 2√u। তাহলে এই সমীকরণে যদি বসায় তাহলে কি পাবো 2 ইন্টু রুট ভি, সি হচ্ছে 2√u, তাহলে মাইনাস 2√u ইকুয়াল টু মাইনাস কেটি, বা ভি সমান কী হবে √u মাইনাস কেটি, এখানে 2টা নিচে নামবে তাহলে মাইনাস কেটি বাই 2, আর √uটা এদিকে নিয়ে গেলে √u মাইনাস কেটি বাই 2। এবার রুট ভি সমান এটা, তাহলে ভি সমান কী হবে হোল স্কোয়ার হবে, তাহলে ভি সমান √u মাইনাস কেটি বাই 2 হোল স্কোয়ার। এবার দেখো যখন কণাটা স্থির হবে তখন এই ভি 0 হবে, তাহলে √u মাইনাস কেটি বাই 2 হোল স্কোয়ার সমান 0, বা √u মাইনাস কেটি সমান 0, বা √u সমান কেটি বাই 2, তাহলে টি সমান কী হবে 2√u বাই কে। তাহলে কণাটি কখন স্থির হবে 2√u বাই কে সময়ে। এরপর দেখো কণাটি স্থির আসতে এই সময় নিচ্ছে, এবার বলেছে কণাটি মোট কত দূরত্ব অতিক্রম করার পর স্থির হবে। তাহলে আমাদের দূরত্ব বের করতে হবে। দূরত্ব আমরা জানি দেখো ভি সমান ডিএস ডিটি, তাহলে এস বের করতে গেলে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে এস সমান কী হবে ইন্টিগ্রেশন ডিএস মানে হচ্ছে ইন্টিগ্রেশন ভিডিটি। আবার ভি সমান বেরিয়েছে √u মাইনাস কেটি বাই 2 হোল স্কোয়ার ডিটি, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি বসায় তাহলে ইউ মাইনাস কেটি ইন্টু √u প্লাস কে স্কোয়ার টি স্কোয়ার বাই 4 ডিটি হবে। এবার এখানে জাস্ট ইন্টিগ্রেশনটা করবো ইউটি মাইনাস কে√u বাই 2, আর কে√u আর টি এর ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই 2, তাহলে মাইনাস কে টি স্কোয়ার √u বাই 2 প্লাস কে স্কোয়ার বাই 4, আর টি স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে টি কিউব বাই 3 মানে হচ্ছে কে স্কোয়ার টি কিউব বাই 12 প্লাস সি, সিটা এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার দেখো টি সমান যখন 0 তখন এস সমান 0, টি সমান 0 সময় তো কোনো সরণ হয়নি, তাহলে কী হবে এখানে যদি বসায় তাহলে 0 সমান 0 মাইনাস 0 প্লাস 0 প্লাস সি, তাহলে সি সমান 0, তাহলে এসের যে সমীকরণ সেটা কী হবে ইউটি মাইনাস কে টি স্কোয়ার √u বাই 2 প্লাস কে স্কোয়ার টি কিউব বাই 12। আবার টি এর ভ্যালু দেখো সে সময় টি এর ভ্যালু আমরা পেয়েছি 2√u বাই কে, তাহলে দেখো এখানে বসাই যদি টি এর ভ্যালুটা, তাহলে ইউ ইন্টু 2√u বাই কে মাইনাস কে√u বাই 2 ইন্টু টি স্কোয়ার আছে মানে 2√u বাই কে হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই 12 ইন্টু 2√u বাই কে হোল কিউব। তাহলে দেখো এখানে পাচ্ছি 2u√u বাই কে মাইনাস এখানে 4 হবে, নিচে 2 আছে মানে 2, আর এখানে ইউ হবে √u স্কোয়ার মানে হচ্ছে ইউ, তাহলে ইউ √u বাই কে, আর এখানে কে স্কোয়ার মানে একটা কে কাটবে মানে নিচে একটা কে হলো, প্লাস কে স্কোয়ার বাই 12, এখানে কে কিউব হবে তাহলে এখানে নিচে একটা কে 12 কে হলো, আর এটা হবে 8 ইউ হবে। তাহলে দেখো এই দুটো কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 2u√u বাই 3k, তাহলে 2/3k u⁻³ তাহলে স্থির হওয়ার পূর্বে কণাটা 2/3k ইন্টু u⁻³ দূরত্ব যাবে। ও এক্স সরলরেখা বরাবর গতিশীল একটি কণার ও বিন্দু থেকে সরণ এবং সময়ের মধ্যে সম্পর্কটি হলো 40 + 12t - t³। এখানে এক্স মিটার এককে এবং টি সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে। স্থির অবস্থায় আসার পূর্বে কণাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। দেখো এক্স সমান 40 + 12t - t³ বলেছে। যদি গতিবেগ বের করতে চাই আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে যদি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো 40 কনস্ট্যান্ট 0 হবে, প্লাস 12t মানে হচ্ছে 12 মাইনাস t³ মানে হচ্ছে 3t স্কোয়ার। এবার যখন কণাটা স্থির হবে তখন ভি সমান 0, তাহলে 12 মাইনাস 3t স্কোয়ার সমান 0 বলতে পারি, বা টি স্কোয়ার সমান 4, বা টি সমান কি +-2। টাইম তো নেগেটিভ হতে পারে না, তাহলে টি সমান আমরা কী নেব 2 সেকেন্ড। তাহলে 2 সময় কণাটা কতটা দূরত্ব যাবে, এখানে টি সমান যদি 2 বসাই তাহলে যেটা পাবো সেটাই হবে সে এক্সের ভ্যালু, তাহলে 40 + 12 × 2 - 2³ মানে হচ্ছে 64 মাইনাস 8 মানে হচ্ছে 56 মিটার। তাহলে স্থির অবস্থায় আসার পূর্বে মোট কত দূরত্ব যাবে 56 মিটার। দুজন বালক একটি মাঠের দুটি প্রান্ত এ এবং বিতে দাঁড়িয়ে আছে, যেখানে বি প্রান্তে দাঁড়িয়ে থাকা বালকটি ভীষণ সমবেগে এবি সরলরেখার সাথে লম্বভাবে দৌড়তে শুরু করলো। একই সময়ে এ প্রান্তে দাঁড়িয়ে থাকা বালকটি ভি সমবেগে সরলরেখায় দৌড়তে শুরু করলো এবং টি সময় পর অপর বালকটিকে ধরতে সক্ষম হলো। টি এর মান নির্ণয় করো। দেখো একটা মাঠের এ আর বি প্রান্ত আছে, দুজন দাঁড়িয়ে আছে। এই মাঠটার এ বি সমান এ বলেছে বি প্রান্তে দাঁড়িয়ে থাকা বালকটি ভি1 সমবেগে এ বির সাথে লম্বভাবে দৌড়তে শুরু করলো, মানে এইদিকে ভি1 সমবেগে দৌড়তে শুরু করলো, আর এ প্রান্তে দাঁড়িয়ে থাকা বালকটি ভি সমবেগে
দৌড়তে শুরু করলো আর টি সময় পরে এই বালকটিকে ধরতে সক্ষম হলো। ধরো সি বিন্দুতে তারা মিলিত হলো, তাহলে টি সময়ে বি প্রান্তে দাঁড়িয়ে থাকা বালকটা কতটা দূরত্ব যাবে? ভি1 সমবেগে যাচ্ছে, তাহলে ভি1 ইন্টু টি। একইভাবে এ প্রান্তে দাঁড়িয়ে থাকা বালকটি কতটা দূরত্ব যাবে? ভি সমবেগে যাচ্ছে, তাহলে ভি ইন্টু টি। তাহলে দেখো এইটা একটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারি? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে দেখো এ বি সমান এ, বিসি সমান ভি1 টি, আর এসি সমান হচ্ছে ভিটি, সরি। তাহলে যদি বসাই তাহলে এ স্কোয়ার প্লাস ভি1 স্কোয়ার টি স্কোয়ার সমান ভি স্কোয়ার টি স্কোয়ার। দেখো টি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে টি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বা টি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার। তাহলে টি এর মান এটাই হবে, রুট ওভার এ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার। একটি জেট প্লেন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে ওড়ার আগের মুহূর্ত পর্যন্ত 35 সেকেন্ডে চললে ওড়ার মুহূর্তে জেট প্লেনের বেগ ও রানওয়ের ন্যূনতম দূরত্ব কত? দেখো ইউ সমান 0 হবে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, ত্বরণ বলেছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর 35 সেকেন্ড ধরে চলেছে, মানে সময় হচ্ছে 35 সেকেন্ড। তাহলে ওড়ার মুহূর্তে গতিবেগ কী হবে? ভি সমান ইউ প্লাস এটি, ইউ সমান 0 প্লাস এ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 3 ইন্টু 35, তাহলে 105 মিটার পার সেকেন্ড। তাহলে ওড়ার মুহূর্তে বেগ কত হবে? 105 মিটার পার সেকেন্ড। এবার কতটা দূরত্ব যাবে এই সময়ে? 0 প্লাস হাফ ইন্টু 3 ইন্টু 35 স্কোয়ার, তাহলে 1837.5 মিটার। তাহলে রানওয়ের ন্যূনতম দূরত্ব কত হবে? দৈর্ঘ্য কত হবে? 1837.5 মিটার। একটি বস্তু তার যাত্রার তৃতীয় সেকেন্ডে 400 সেন্টিমিটার এবং পঞ্চম সেকেন্ডে 1200 সেন্টিমিটার পথ অতিক্রম করে। যদি বস্তু কণাটি সমতরণে গতিশীল থাকে তবে পরের 3 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে? ধরো প্রাথমিক বেগ হচ্ছে ইউ আর ত্বরণ হচ্ছে এ, তাহলে তৃতীয় সেকেন্ডে 400 সেন্টিমিটার পথ গেছে, তাহলে আমরা কী লিখতে পারি? ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 400, বা ইউ প্লাস 5/2 ইন্টু এ মানে হচ্ছে 400। তাহলে পঞ্চম সেকেন্ডের জন্য আমরা কী লিখতে পারি? ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 1 ইকুয়াল টু 1200, বা ইউ প্লাস 9/2 ইন্টু এ ইকুয়াল টু 1200। তাহলে দেখো আমরা 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কী পাচ্ছি? 2a ইকুয়াল টু 800, বা এ ইকুয়াল টু 400 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইউ সমান কী হবে? 400 মাইনাস 5/2a, তার মানে কি 400 মাইনাস 5/2 ইন্টু 400 মানে হচ্ছে 400 মাইনাস 1000 মানে হচ্ছে মাইনাস 600 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার দেখো পরের 3 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে? পরের 3 সেকেন্ড মানে কি? পঞ্চম সেকেন্ড থেকে তার পরের 3 সেকেন্ডে। তাহলে আমরা কি বলতে পারি? পরের 3 সেকেন্ডে যদি অতিক্রান্ত পথ বের করতে হয় তাহলে আমরা বের করব 8 সেকেন্ডে কতটা পথ গেছে, তারপর সেখান থেকে যদি আমরা 5 সেকেন্ডে কতটা পথ গেছে সেটা যদি বিয়োগ করি তাহলেই তো পেয়ে যাব 5 সেকেন্ডের পরের 3 সেকেন্ডে কতটা পথ গেছে। তাহলে দেখো 8 সেকেন্ডে কতটা পথ যাবে? প্রাথমিক গতিবেগ হচ্ছে মাইনাস 600 মিটার পার সেকেন্ড, তাহলে মাইনাস 600 ইন্টু 8 সেকেন্ড মানে ইন্টু 8 প্লাস হাফ ইন্টু ত্বরণ হচ্ছে 400 ইন্টু 8 স্কোয়ার, মাইনাস 5 সেকেন্ডে কতটা যাবে? মাইনাস 600 ইন্টু 5 প্লাস হাফ এ ইন্টু 400 ইন্টু 5 স্কোয়ার। তো এটা সিম্পলিফাই করলে মাইনাস 4800 প্লাস 12800 প্লাস 3000 মাইনাস 5000। তাহলে এটা সিম্পলিফাই করলে হবে 6000 সেন্টিমিটার। তাহলে পরের 3 সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করবে সেন্টিমিটার, 6000 সেন্টিমিটার। পরে কোশ্চেন, ঘরের ছাদ থেকে পতনশীল জলের ফোঁটাগুলি 1 সেকেন্ড অন্তর পড়তে থাকে। ষষ্ঠ ফোঁটার পতনের মুহূর্তে ছাদের সাপেক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ফোঁটার অবস্থান নির্ণয় করো। প্রত্যেক ফোঁটার যখন পড়বে তখন প্রত্যেক ফোঁটার প্রাথমিক বেগ 0 হবে। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম ফোঁটা, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। তাহলে এই ষষ্ঠ ফোঁটা যখন পড়ছে তখন তৃতীয় ফোঁটা কত সেকেন্ড আগে পড়েছে? দেখো এটা হচ্ছে তৃতীয় ফোঁটা, কত সেকেন্ড আগে পড়েছে? 1, 2, 3 সেকেন্ড আগে। একইভাবে চতুর্থ ফোঁটা কত সেকেন্ড আগে পড়েছে? 1, 2। আর পঞ্চম ফোঁটা কত সেকেন্ড আগে পড়েছে? 1 সেকেন্ড আগে। তাহলে দেখো তৃতীয় ফোঁটার অবস্থান যদি বের করতে চায় তাহলে কী হবে?
প্রাথমিক গতিবেগ 0, তাহলে 0 প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। টি হচ্ছে এখানে 3 সেকেন্ড। 3 সেকেন্ড পরে মানে প্রথম ষষ্ঠ ফোঁটা পতনের ঠিক 3 সেকেন্ড আগে এই ফোঁটাটা পড়েছিল, তাহলে এখন তার অবস্থান কতটা হবে? হাফ ইন্টু 9.8 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 44.1 মিটার। একইভাবে চতুর্থ ফোঁটার অবস্থান কোথায় হবে? 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার মানে 2 সেকেন্ড আগে যেহেতু ফোঁটাটা পড়েছে, তাহলে 19.6 মিটার। আর পঞ্চম ফোঁটার অবস্থান কোথায় হবে? 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 1 স্কোয়ার মানে হচ্ছে 4.9 মিটার। পরে কোশ্চেন, দুটি ঢিলকে একই সঙ্গে ভূপৃষ্ঠ থেকে সোজা উপর দিকে ছুড়ে দেওয়া হলো। একটি ঢিল অন্যটির চেয়ে 12.5 মিটার বেশি উচ্চতায় পৌঁছয় এবং ভূপৃষ্ঠে ফিরে আসতে 1.3/4 সেকেন্ড বেশি সময় নেয়। ঢিল দুটির অর্জিত উচ্চতা কত? ধরো কণা দুটির প্রাথমিক গতিবেগ হচ্ছে u1 আর u2, আর টি সময়ে তারা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় h1 আর h2। উভয় কণারই অন্তিম বেগ 0, কারণ তারা সর্বোচ্চ উচ্চতায় গতিবেগ 0 হবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? 0 সমান u1 স্কোয়ার মাইনাস 2g h1 প্রথম কণার জন্য, বা h1 সমান u1 স্কোয়ার বাই 2g। দ্বিতীয় কণার জন্য আমরা কি লিখতে পারি? 0 সমান u2 স্কোয়ার মাইনাস 2g h2 বা h2 সমান u2 স্কোয়ার বাই 2g। আবার অন্তিম গতিবেগ 0, তাই প্রথম কণার জন্য আমরা কি লিখতে পারি? 0 সমান u1 মাইনাস gt1 বা t1 সমান u1 বাই g। আর দ্বিতীয় কণার জন্য লিখতে পারি 0 সমান u2 মাইনাস gt2 বা t2 সমান u2 বাই g। তাহলে দেখো h2 মাইনাস h1 সমান কী হবে? দেখো 12.5 মিটার বেশি উচ্চতায় পৌঁছায় বলেছে একটি ঢিল অন্যটির চেয়ে, তাহলে h2 মাইনাস h1 সমান 25/2। আবার h2 মানে হচ্ছে u2 স্কোয়ার বাই 2g, আর h1 মানে হচ্ছে u1 স্কোয়ার বাই 2g, তাহলে u2 স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার বাই 2g ইকুয়াল টু 25/2। তাহলে দেখো দুই দিকে 2 কেটে যাচ্ছে, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি লিখতে পারি? u2 প্লাস u1 ইন্টু u2 মাইনাস u1 সমান 25g। 25g মানে হচ্ছে 245। এবার দেখো এখানে দেখো বলেছে ভূপৃষ্ঠে ফিরে আসতে 1.3/4 সেকেন্ড বেশি সময় নেয়। ভূপৃষ্ঠে ফিরে আসতে মানে কি? এই সময়টা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কতটা সময়, আবার যখন ফিরে আসবে আমরা জানি ঠিক একই সময় নেবে। তাহলে একটা কণা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে আবার ফিরে আসতে কতটা সময় নেবে? 2t1। একইভাবে দ্বিতীয় কণাটাও 2t2 সময় নেবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? 2t2 মাইনাস 2t1 ইকুয়াল টু 1/1 ইন্টু 1.3/4 সেকেন্ড বেশি সময় নেই বলেছে, তাহলে 7/4 লিখতে পারি। আবার t2 মানে কি? u2 বাই g, আর t1 মানে কি? u1 বাই g। তাহলে দেখো u2 মাইনাস u1 বাই g ইকুয়াল টু 7/8 হবে, 2টা নিচে নেমে যাচ্ছে, তাহলে u2 মাইনাস u1 সমান 7g/8। এটা মানে হচ্ছে 8.575। এবার দেখো 1 নম্বর সমীকরণে যদি এই ভ্যালুটা বসাই u2 মাইনাস u1-এর, তাহলে কী পাবো? দেখো u2 প্লাস u1 ইন্টু u2 মাইনাস u1 সমান 25g, বা u2 প্লাস u1 সমান কি? 25g বাই u2 মাইনাস u1। তাহলে 25g ইন্টু 8/7g হবে, জি কেটে যাচ্ছে, তাহলে 8 ইন্টু 25 মানে হচ্ছে 200/7, মানে এটার মানে হচ্ছে 28.571 মিটার। তাহলে u2 প্লাস u1 পেলাম, আর u2 মাইনাস u1 সমান কত সেটা পেলাম। তাহলে দেখো আমরা যদি সমীকরণ দুটোকে যোগ করি, তাহলে u1 আর u1 কেটে যাচ্ছে, তাহলে 2u2 সমান 8.575 প্লাস 28.571, তাহলে 37.146। তাহলে u2 সমান কী হবে? 37.146/2 মানে হচ্ছে 18.57 মিটার পার সেকেন্ড। u1 বের করবো, এখান থেকে পাবো আমরা দেখো 28.571 থেকে যদি আমরা u1 বাদ দিই, u2 বাদ দিই, তাহলে আমরা u1 পেয়ে যাব 9.99 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো u2 পেয়ে গেলাম, u1 পেয়ে গেলাম, তাহলে h1 সমান জানি আমরা u1 স্কোয়ার বাই 2g। তাহলে এই ভ্যালুটা যদি বসাই, তাহলে 9.99 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 মানে হচ্ছে 99.8/19.6 মানে হচ্ছে 5.1 মিটার। h2 সমান কী পাবো? 18.57 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 মানে 344.84/19.6 মানে হচ্ছে 17.6 মিটার। তাহলে ভূপৃষ্ঠে ঢিল দুটির অর্জিত উচ্চতা কত হবে? h1 সমান 5.1 মিটার আর h2 সমান 17.6 মিটার। 90 মিটার উঁচু একটি মিনারের শীর্ষদেশ থেকে একটি পাথরের টুকরোকে নিচের দিকে ফেলা হলো এবং ওই একই সময়ে মিনারের পাদদেশ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে আরও একটি পাথরকে উপরের দিকে ছোড়া হলো। পাথরের টুকরো দুটি কখন ও কোথায় সাক্ষাৎ হবে?
ধরো প্রথম কণাটাকে প্রথম পাথরটাকে ছোড়া হয়েছে এখানে, ধরো টি সময় পরে তারা মিলিত হবে, ঠিক আছে। টি সময়ে এ কণাটা পাথরটা এইচের দূরত্ব নিচে নামছে, আর টি সময়ে বি কণাটা বি পাথরটা এইচবি দূরত্ব উপরে উঠছে। তাহলে এর জন্য কি লিখতে পারি, প্রাথমিক গতিবেগ 0, তাহলে এইচ এ সমান হাফ জিটি স্কোয়ার হবে। আর এইচ বি সমান কি লিখতে পারি, প্রাথমিক গতিবেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, তাহলে 30t মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে দেখো এইচ এ আর এইচ বি, এই যে মোট দূরত্ব মানে এইচ এ প্লাস এইচ বি, সেটাই তো মিনারের যে উচ্চতা সেটাই, মানে 90 মিটার উচ্চতা বলেছে মিনারের। তাহলে এইচ এ প্লাস এইচ বি সমান 90। তাহলে দেখো এইচ আর এইচ বি যদি যোগ করি তাহলে হাফ জিটি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 30t ইকুয়াল টু 90 বা টি ইকুয়াল টু 30 সেকেন্ড। তাহলে পাথরের টুকরো দুটি আবার কখন মিলিত হবে, পাথরের টুকরো দুটি 3 সেকেন্ড পরে মিলিত হবে। কোথায় মিলিত হবে, এইচ এর ভ্যালু যদি বের করি তাহলে হাফ জিটি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু 3 স্কোয়ার, এটা ক্যালকুলেট করলে কী হবে 44.1 মিটার। তার মানে পাথরের টুকরোটি এইচ এ মানে হচ্ছে শীর্ষদেশ থেকে 44.1 মিটার নিচে সাক্ষাৎ করবে। কখন সাক্ষাৎ করবে, 3 সেকেন্ড পরে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, বাকি কোশ্চেনগুলো পরের ভিডিওতে করা হবে। থ্যাংক ইউ।